ফেসবুক স্টোরি দেখে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে দার্জিলিংয়ে আমরা কোন হোটেলে আছি। আমরা ছিলাম হোটেল সামজানাতে। দীর্ঘ 2 ঘন্টা হোটেল খোঁজার পর মনের মতো একটা হোটেল পেয়েছি। আমাদের মনে হয়েছে এই হোটেলটা সব দিক থেকে পারফেক্ট। তবে এই হোটেলটা বেশ কিছুদিন হয়েছে ওপেন হয়েছে, এদের আরও একটা হোটেল রয়েছে। তো চলো তোমাদের দেখাবো। আমরা ছিলাম 2nd ফ্লোরে। তো তোমরা হোটেলটা দেখতেই পাচ্ছ কতটা ক্লিনিং। যেহেতু নতুন হয়েছে, নতুন অবস্থায় ক্লিনিংয়ে থাকে। সবথেকে বড় কথা, ঘর বাথরুম যদি পরিষ্কার থাকে মন এমনিই ভালো হয়ে যায়। রুমে আসার পর মোস্ট আকর্ষণীয় যে পার্টটা লাগলো এই বেডের সামনে জানলাটা। এখান থেকে ভিউটা এত সুন্দর, অত্যন্ত সুন্দর, যেটা মানে ক্যামেরায় কতটা বোঝা গেছে আমি জানি না, তবে দেখে একটা মনে আলাদাই শান্তি কাজ করছিল। তারপরে হাঁটতে হাঁটতে একটু উপর দিকেও গেলাম। তবে এখানে রুমগুলোতে কেউই ছিল না, আমরাই এই পুরো বিল্ডিংয়ের মধ্যে আমরাই ছিলাম। সকাল হলে এই জায়গাগুলো মুছে পরিষ্কার করে রাখা হয়। এই জিনিসটা দেখে ভীষণ ভালো লাগলো। তো দেখতেই পাচ্ছ সাইড থেকেও এই ভিউগুলো দেখা যাচ্ছে। তারপর চলে আসলাম ভিউটা দেখানোর জন্য ছাদে। এই ছাদ থেকে নিচের ভিউটা এত দারুণ লাগছে কি বলবো। দেখো, তোমাদেরও দেখাই, তোমরাও দেখো। ছাদ থেকে পাহাড়ের বুক থেকে নেমে গেছে সরু সরু রাস্তা, নিচে তাকালে এই ছোট ছোট বাড়িঘর। এটা দেখতে কিন্তু দুর্দান্ত লাগছিল। এরকম ভিউ যারা রিলস বানাতে পছন্দ করে তাদের জন্য তো একদম পারফেক্ট। তার উপরেও অনেক বিল্ডিংস রয়েছে। আর মনে মনে শুধু একটা কথাই ভেবে যাচ্ছি, এই বাড়িগুলো ওরা করে কিভাবে। আমার তো দারুণ লাগছে, তোমাদের যদি দারুণ লাগে অবশ্যই ভিজিট করবে। এই ঘোরাঘুরির শেষে চলে যাব হোটেল ওনারের কাছে। এখানে কিভাবে আসতে হবে, কত টাকা রেট, কি আছে, সমস্ত বৃত্তান্ত এই ভিডিওর শেষের দিকে থাকবে। তো আমরা আজকে বেরিয়ে যাচ্ছি। বেডের অবস্থা দেখেই বুঝতে পারছো, জামা কাপড় ছড়ানো। তো ভাবলাম চলো একবার তোমাদের দেখিয়ে দিই জানলা খুললে কীরকম ভিউ। জানলা খুলেই যদি তোমরা একটা এরম ভিউ দেখতে পাও, তোমাদের মন ভালো হয়ে যাবে। যে এখানে আসার পর আমরা রোদ, বৃষ্টি, ঠান্ডা সমস্তটা কিছু পেয়েছি। जो भानु भवन है ना, भानु भवन, उधर से आपका इधर आने का 2 मिनट वगैरह लग जाएगा। अच्छा, मतलब आप लोग सिलगुड़ी से सीधा भानु भवन जो दार्जिलिंग का चौरास्ता साइड में उधर तक जाना पड़ेगा। अच्छा, और एक चीज बोलिए, वो फेयर बता दीजिए कि व्यू रूम और नॉन व्यू रूम का फेयर जो है। मतलब आपका व्यू रूम का वही 1500, अभी उतना सीजन नहीं है, 1500 रुपए का रेट चल रहा है। अच्छा, और जो नॉन व्यू का है उसका 1300 करके। अच्छा, और व्यू में जब सीजन होता है तो क्या ये फ्लैक्चुएट होता है? मतलब जब सीजन रहता है उस टाइम के भाड़ा ज्यादा रहता है या इससे भी रहता है? थोड़ा भाड़ा ज्यादा हो जाता है ना। ओके, ठीक है, थैंक यू। आपका नाम? अफगानिस्तान। आपका मोबाइल नंबर बोल दीजिए। 760। कार्ड है, थैंक यू। कार्ड दे दीजिए। जरूर मिलेंगे फिर। চলো আরও একবার দেখিয়ে দিই ভিউ রুম আর নন ভিউ রুম। আমার সাথে সাথে তোমরাও দেখো, তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা মূল্যবান কমেন্ট করে জানিয়ে দেবে। এটা ছিল হলো নন ভিউ রুম। তবে ঘরটা বেশ ছোটই লেগেছে, তবে সুন্দর সাজানো গোছানো। এখান থেকে ভিউ সেরকম পাওয়া যায় না। আর এখানে একটা মিরর দেওয়া ছিল, আর এখানে দুজনের মতো একটা বেড দেওয়া ছিল, 2টো চেয়ার ছিল। আর চলো যাচ্ছি তোমাদের ভিউ রুম দেখাতে। আর দেখতে পাচ্ছ নিচে কিন্তু কার্পেট বিছানো রয়েছে, আর গ্রিজার কিন্তু সব রুমেই অ্যাভেলেবেল রয়েছে, সব কিছু সুবিধা রয়েছে। চলো ভিউ রুমটা তোমাদের দেখাই। ওকে বললাম তুই দরজা খুলে ভিতরে চলে যা। তো যেহেতু এই রুমে কেউ নেই, সব কিছু ওরা টিপটপ করে সাজিয়ে গুছিয়ে রেখেছে। টয়লেটটাও দেখিয়ে দিলাম। তো এই রুমটা ছিল খুব বেশ খোলামেলা, একটু বড় সাইজের। কোনা রুমগুলো সবসময় বড়। আর এখানে একটা ক্যাবিনেট দিয়েছে তোমাদের জামা কাপড় রাখার জন্য, আর সাথে এরকম সুন্দর ভিউ। মিরর দিয়ে দিয়েছে তো সাজাগোজার যাতে অসুবিধা না হয় মেয়ে মানুষের। আর এই দেখো জানালা খুললেই কত সুন্দর দৃশ্য। এই ভিউটার জন্যই একটু দামটা বেশি। ভিউ সুন্দর চাইলে তো দামটা একটু দিতেই হবে। তবে মন শান্তি করে ঘুরতে এসে টাকা খরচ করলে এর থেকে শান্তির আর হয়তো কিছুই হয় না। তো তোমাদের ভিউটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো এবার বাইরের দিকে যাই। তো তোমাদের সাথেও সমস্তটাই দেখালাম। নিচে কার্পেট পাতা রয়েছে, ঠান্ডা লাগার কোনো কারণ নেই। রাতের ভিউটা শেয়ার করি। এই হলো রাতের পরিবেশ। আমাদের তো
ভীষণ সুন্দর লেগেছে আর ওরা আমাদের সাথে খুব সুন্দর কোঅপারেট করেছে। তো আজকের ব্লগটা এত পর্যন্ত। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই গেলে এইখানে ভিজিট করতে পারো। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখা হবে নেক্সট একটি ব্লগের সঙ্গে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে।